যারা আওয়ামী লীগ ছিল তারা বিএনপিকে ভোট দিচ্ছে এই সুবিধাগুলোর জন্যই। তো বিএনপিও কম বেশি সুযোগ সুবিধা করে দিচ্ছে। যেমন বিএনপি আসার পরে 23,000 মামলা উঠাই দিচ্ছে। এখানে আওয়ামী লীগের ব্যক্তিরাও আছে, অন্যান্য ব্যক্তিরাও আছে। এবং মামলা আসলে কি যে অকারণে মামলা দিতে দিতে হাস্যকর বানাই ফেলছে, মামলাটাকে হাস্যকর বানাই ফেলছে। তো আমার মনে হয় এটা উচিত না। অকারণে কেউ কারোকে হ্যারেজ করবেন না। আমার কথা হচ্ছে যে দেশটা এতদিন পরে 35 বছর পরে একজন পুরুষ প্রধানমন্ত্রী আসছে, তাকে সুযোগ দেন। আর আমি একটা জায়গায় খুব আশ্বস্ত, তারেক রহমানকে আমি চিনি না, কিন্তু আমি খালেদা জিয়াকে চিনি। আমি জিয়াউর রহমানের নাম শুনছি এবং জিয়াউর রহমানের কার্যকর্ম সম্পর্কে আমি জানছি বা জানি। আমার সেখান থেকে মনে হয়, ওই যে আমি একটা কথা বলি যে ব্লাড কথা বলে, রক্ত কথা বলে, আমার ওইটাই আমার বিশ্বাস, আমার বড় বিশ্বাস তারেক রহমানের প্রতি যে উনি ভালো কিছু করবে। তবে আমার খুব ভয় লাগে একটা জিনিস, যে আপনার আশেপাশে যারা আছে তারা আপনার ক্ষতি করে দিবে। হাসিনাকে আমি মানে এক অর্থে ভালো বলবো, আরেক অর্থে খারাপ বলবো। ভালো বলবো এই সেন্সে যে ওনার বাবাকে মেরে ফেলা হয়েছিল, ওনার বাবা দেশের জন্য কিছু না কিছু তো করছে, অবশ্যই করছে। মৌলানা ভাসানীর দল থাকলেও উনি যা করছে কিছু না কিছু করছে। এখানে হচ্ছে কি, আপনি অনেক নেগেটিভ বানাইতে পারবেন, আমার এই কথার প্রেক্ষিতে আপনি নেগেটিভ বানাইতে পারবেন 100টা, আমি বানাইতে পারবো আরো 100টা। কি হবে, তর্ক হয়, তাতে কোনো কিছু আউটপুট তো বেরোয় না। আউটপুট বেরোইলে আপনার একটা কথা ছিল যে আপনি এটা পাইছেন, আপনি হাতে ধরতে পারছেন, আপনার হাত তো ফাঁকা। আপনি মানে তর্ক করে কি করবেন, নেগেটিভ বানাই কি করবেন, আপনি যদি কাজে রূপান্তরিত করতে না পারেন সেই জিনিসটা। এই জন্য আমি বললাম যে রক্ত কথা বলে। আর আমার ওই জায়গাটাতেই মানে বড় রকমের একটা বিশ্বাস, আস্থা যে উনি জিয়াউর রহমানের সন্তান, উনি খালেদা জিয়ার সন্তান। ওই যে রক্ত কথা বলে। আর খালেদা হাসিনার কথা বলছে এই কারণে যে ওনার রক্ত ওইভাবেই কথা বলে। আমাকে একজন কালকে হিন্দু লোক বলছে উনি নাকি ঘুম খুম না করলে নাকি উনি নাকি থাকতে পারতো না। বুঝছেন, আসলে পিলখানা দিয়ে তো শুরু করছে, আসলে উনি তো ওনার নিজের বুদ্ধিতে এগুলা করে নাই। ওই যে বলছি যে নিজের বুদ্ধিতে আপনি ভিখারি হন তাও ভালো, নিজের বুদ্ধিতে ভিখারি হবেন, নিজের বুদ্ধিতে, আরে পরের বুদ্ধিতে রাজা হওয়ার দরকার নাই। এটাই হচ্ছে কথা। আজকে দেখেন আমি বারবার কথাটা বলছি যে হাসিনা যদি এই যে জাস্ট মানে ভাই চুরি করবেনই, সব সরকারি চুরি করবেন, কারণ এটা চুরিরই দেশ, এই দেশ কোনোদিন ফেরেস্তা হবে না। ফেরেস্তা এসে চালাইলে যদি ফেরেস্তার দেশ হয়, আমরা তখন ভালো মানুষ হয়ে যেতাম, আমরাও চুরিদারি করতাম না। তো চুরি আপনারা করবেন এটা আমরা জানি। ওই মানে এক পদ্মা সেতু বানায় মনে করি অর্ধেক দিয়ে বানাবেন আর অর্ধেক মারা ফেলাবেন, খরচ আর এদিকে খরচ বাড়াইতে থাকবেন। তো আপনারা করবেন না। কিন্তু আমার কথা হচ্ছে যে ওই যে গুম খুম আয়নাগর এগুলো যদি না বানাইতেন, মানুষের পালসটা বুঝতেন, তাইলেই হইতো, এর বেশি কিছু লাগতো না। হাসিনা 42 বছর না, হাসিনা আরো যতদিন বাঁচতে দিন থাকতে পারতো। প্রশংসাও করতেছি না তো, সমাদও করলাম না কারোর। ভালো থাকবেন সবাই, এই কাজটা আমি করিও না। আসসালামু আলাইকুম।